আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশিফ আরাফাত শীতল। তো আজকে তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি ত্রিকোণমিতি ওয়ান শট। তো আশা করা যায় এই ক্লাসটা করলে ত্রিকোণমিতি সকল ধরনের প্রায় বোর্ড কোশ্চেন গালা বা এইচএসসি 25-এর জন্য সামনের পরীক্ষার সব কম্প্যাক্ট একটা প্রস্তুতি হয়ে যাবে। তো ফার্স্টে কি ত্রিকোণমিতিক অনুপাত, এটা যদি থেটা হয় তো থেটার বিপরীত বাহুকে কি বলা হয়? লম্ব। এটা তো আমরা কম বেশি সবাই জানি। আর থেটা সন্নিহিত বাহুকে বলা হয় ভূমি, আর আরেকটা বাহুকে বলা হয় অতিভুজ। তাহলে সাইন থেটা কি হবে? আমরা জানি সাইন থেটা সমান কি? লম্ব ভাগ অতিভুজ। তাহলে কি হবে এটা? বি বাই সি। কস থেটা কি? ভূমি ভাগ অতিভুজ, তার মানে এ বাই সি। আর ট্যান থেটা মানে কি? লম্ব ভাগ ভূমি, তাহলে বি ভাগ এ। কোসেক থেটা কি হবে? সাইন থেটার বিপরীত। আর সেক থেটা কোসেক থেটার বিপরীত। আর কট থেটা ট্যান থেটার বিপরীত। তাহলে কোসেক থেটা হবে সি বাই বি, সেক থেটা হবে সি বাই এ, আর কট থেটা হবে এ বাই বি। তো এটা গেল ত্রিকোণমিতিক অনুপাত। 6 ধরনের ত্রিকোণমিতিক অনুপাত, 3টা জানলে বাকি সবগুলো বের করা যায়। তারপর আসো কোন কোয়াড্রেন্টে বা কোন চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর চিহ্ন কেমন হবে। তো এখানে দেখো লিখেছি অল স্টুডেন্ট টেক কেয়ার। এটা মানে কি? প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে অল মানে সবগুলোই হবে পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে সাইন মানে কি? সাইন পজিটিভ, বাকি সবগুলোই নেগেটিভ। তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট হচ্ছে পজিটিভ, বাকি সবগুলোই নেগেটিভ। আর চতুর্থ চতুর্ভাগে কস ও সেক পজিটিভ, বাকি সবগুলোই নেগেটিভ। তাহলে এখন আসো, আমরা জানি এটা হচ্ছে আদি অক্ষরেখা যদি হয় ও এক্স, তো আদি অক্ষরেখা থেকে যদি কোনো বাহু অ্যান্টি ক্লকওয়াইজ যায়, মানে অ্যান্টি ক্লকওয়াইজ বলতে বিপরীত, ঘড়ি কাঁটা বিপরীত দিকে যায়, তাইলে সেটা হবে পজিটিভ কোণ। আর ক্লকওয়াইজ গেলে কি হবে? নেগেটিভ। ক্লকওয়াইজ গেলে নেগেটিভ। তাহলে সাইন মাইনাস থেটা এটা যদি নেগেটিভ দিকে যায় তাহলে এটা কোন চতুর্ভাগে পড়ছে? চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগে আমরা কি শিখলাম একটু আগে? কজ ও সেক হচ্ছে পজিটিভ, বাকি সবগুলো নেগেটিভ। এই জন্য সাইন থেটা সমান কি হচ্ছে? মাইনাস সাইন থেটা। কোসেক থেটা মাইনাস কোসেক থেটা। কস থেটা হচ্ছে কস মাইনাস থেটা সমান কস থেটা। কস মাইনাস থেটা সমান কস থেটা, কারণ কি? এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে পড়ছে, আর চতুর্থ চতুর্ভাগে কস পজিটিভ, বাকি সবগুলো নেগেটিভ। আচ্ছা, এখন আসো বড় কোণ থেকে ছোট কোণ, ছোট জানা কোণ বা কোণের সরলীকরণ। তো এখানে একটা প্রবলেম আছে, cos 49 বাই 6। তো এটাকে আমরা একবার অনুপাত চেঞ্জ করে জানা কোণে নিয়ে আসবো, আর একটা অনুপাত আনচেঞ্জ করে জানা কোণে নিয়ে আসবো। আচ্ছা, তো কোণের ফরম্যাটটা কি করে আনবো? আমরা ফার্স্টে হচ্ছে কোণের এই ফরম্যাটটা নিয়ে আনবো কোণটাকে। তাহলে এই ফরম্যাটে নিয়ে আনার পর ফার্স্টে আমাদের কাজ কি? চিহ্ন কীভাবে দেখবো? কোন চতুর্ভাগে আছে এটা নির্ণয় করব। যদি প্রথম চতুর্ভাগে থাকে তাহলে পজিটিভ হয়ে যাবে, দ্বিতীয়ত থাকলে নেগেটিভ হবে এই ক্ষেত্রে। আচ্ছা, এন যদি জোড় হয় তাহলে কি হবে? অনুপাত আনচেঞ্জ থাকবে, মানে এখানে যদি কস থাকে কসই থাকবে, সাইন থাকলে সাইনই থাকবে। আবার এন যদি বিজোড় হয় তাহলে কি হবে? অনুপাত চেঞ্জ হয়ে যাবে। কিভাবে চেঞ্জ হবে? সহ অনুপাতে চেঞ্জ হবে। যেমন সাইন চেঞ্জ হবে কিসে? কোসাইনে বা কসে। সেক সেকেন্ড চেঞ্জ হবে কিসে? কোসেকেন্ডে মানে কোসেকে। আর ট্যানজেন্ট চেঞ্জ হবে কি করে? কোট ট্যানজেন্টে। ওকে, তাইলে আমি যদি চাই অনুপাত অপরিবর্তিত রাখবো তাহলে কি করতে হবে? হরের হরের গুণিতকের সাথে হরের গুণিতকের সাথে কি যোগ অথবা বিয়োগ করব, কিছু যোগ অথবা বিয়োগ করব। আর অনুপাত যদি চেঞ্জ করি তো কি হবে? হরের অর্ধকের বিজোড় গুণিতকের সাথে কিছু যোগ অথবা বিয়োগ করব। তো ফার্স্টে দেখি অনুপাত আনচেঞ্জ করে কি আছে। cos 49 বাই 6,
49/6। তাহলে ওটাকে আগে এই ফরম্যাটে নিয়ে আনবো, তারপর চিহ্ন দেখবো, তারপর এন এর মান দেখবো, জোড় যদি হয় তাহলে আনচেঞ্জ হয়ে যাবে, আর বিজোড় হলে সমানুপাতে চেঞ্জ হবে। তো কস, আচ্ছা 6 6 8 48, তো 6-এরই গুণিতক নিলাম, 6-এর গুণিতক 6 8 48 পাই 6 গুণিতকের সাথে কিছু যোগ ডিভাইডেড বাই 6। তাহলে এটা কি হবে, এটা এটার সাথে একবার ভাগ, এটা এটার সাথে ভাগ, 8 পাই প্লাস পাই বাই 6 8 পাইকে কি লেখা যায়, 16 ইন্টু পাই বাই 2 প্লাস পাই বাই 6। আচ্ছা, তো এখন দেখবো এটা কোন চতুর্ভাগে আছে। তো আমরা জানি, যদি এখানে আমরা লক্ষ্য করি, এটা পুরো একবার ঘুরে আসতে কত কোণ অতিক্রম করে, 2 পাই, 2 পাই বা 4 পাই/2। তো এটা একবার ঘুরে আসলে 4 পাই/2, এখানে আছে কত, 16 পাই/2। তারপর কয়বার ঘুরবে, 4 8 তারপরে 12 তারপর 16। তো এখানে আসছে 16-র সাথে কিছু একটা যোগ, মানে এখানে হবে। তো এটা কোন কোয়াড্রেন্টে থাকছে, ফার্স্ট কোয়াড্রেন্টে। ফার্স্ট কোয়াড্রেন্টে কি, সবগুলোই পজিটিভ, তাহলে এটাও পজিটিভ হবে। তো পজিটিভ পজিটিভ থাকবে। আচ্ছা, তারপর কি 16-র সাথে কি গুণ হয়ে আছে, সরি পাই/2 এর সাথে কি গুণ হয়ে আছে, পাই/2 এর সাথে গুণ হয়ে আছে 16, 16 যেটা হচ্ছে জোড় সংখ্যা, তার মানে কি অনুপাত আনচেঞ্জ থাকবে। তাহলে অনুপাত আনচেঞ্জ থাকলে কস কসই থেকে যাবে, কস কসই থাকলো, এবং এটা কি পজিটিভ থাকবে, আর এটা শেষে থাকে কি পাই/6। তাহলে কস পাই/6 বা 30 ডিগ্রি মান কি, √3/2। আচ্ছা, এখন আসবো অনুপাত চেঞ্জ করে। এখন আসো অনুপাত চেঞ্জ করে, তাহলে কজ ডাইরেক্ট আমি এখানে আসি। আচ্ছা, 49 পাই/6, 6-এর অর্ধেক কি 3, তো 3 এর গুণিতক নিতে হবে। তো 3 এর গুণিতক কি নেওয়া যায়, একটু দেখি ক্যালকুলেটরে। 3 এর গুণিতক, তাই না, তো 3 এর গুণিতক একটা হচ্ছে কি 3, 15 × 2 = 15, 3 × 15 = 45, তাহলে 45 পাই প্লাস 4 পাই, এখানে 6, অর্ধেকের গুণিতক নিলাম, অর্ধেকের বিজোড় গুণিতক নিলাম। তারপর এটা সিম্পলিফাই করলে হয় কি, 45/6 15 পাই/2 প্লাস এটা কি হবে, 2 পাই/3। পায়ের সাথে কি আছে, 15 গুণ আছে, তার মানে এটা চেঞ্জ হয়ে যাবে। আর এটা কোন চতুর্ভাগে আছে, এটা কিভাবে দেখবো, 15 বার ঘুরছে, তো 16 বার এখানে এসে ঘুরে, তো 15 বার ঘুরবে কোথায়, এখানে। 15-এর সাথে কিছু একটা যোগ, মানে এখানে হবে। তো এটা চতুর্থ চতুর্ভাগে আসছে, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে, সাইন সাইন থাকলো, মানে কস সাইন হয়ে গেল, এবং নেগেটিভ হবে যেহেতু চতুর্থ চতুর্ভাগে আসছে। আচ্ছা চতুর্থ চতুর্ভাগে তো কস পজিটিভ, তার মানে এটা পজিটিভই থাকবে, কস
কজ, তাহলে কজ পজিটিভ থাকবে, এটা পজিটিভ আসবে, আর এটা চেঞ্জ হয়ে কী হবে, সাইন হবে, সাইন 2π/3। সাইন 2π/3 মানে হচ্ছে 120 ডিগ্রি। তাহলে সাইন 120 ডিগ্রি কত হয়, √3/2। অ্যান্সার সেম। আচ্ছা, তারপরে আসো এটা, এটা একইভাবে আগের ফর্মেটে আছে, আগের ফর্মেটে দেওয়াই আছে, কি আছে এখানে 19 আছে বিজোড়, তার মানে এটা কি চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে কি হবে, কট π/6। এখন আসো চিহ্ন, কোন চিহ্ন বিশিষ্ট হবে, 19, 16 এখানে আসে, 17, 18, 19, 19-এর সাথে কিছু একটা মাইনাস, তার মানে এখানে আসবে, এখানে কি ট্যান পজিটিভ, বাকি সবগুলো নেগেটিভ, অল সাইন ট্যান কস, তাহলে এটা পজিটিভ থাকবে। তারপর কস π/6 মানে কি, কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রির মান কত, √3, সরি কট 30 ডিগ্রি মান √3। এখন আসো কোসেক, কোসেক মাইনাস থিটা, এটা কি হবে, মাইনাস কোসেক থিটা। আচ্ছা, এটাকে ছোট করব, 90-এর গুণিতক আকারে নিয়ে এনে যোগ বিয়োগ করব। তাহলে এটাকে যদি 90-এর গুণিতক আকারে নিয়ে আনি, 2580 কি হবে, কোসেক 28 গুণ 90 প্লাস ষাট। তাহলে 90-এর আগে জোড় সংখ্যা গুণ হয়েছে, তার মানে কোসেক, কোসেকই থাকবে। এবং এটা কোন চতুর্ভাগে দেখি, 4 বার এখানে আসে, তো 4 6 24, 6 বার আসবে এখানে, 25 26 27 28, এ যায় 28 আসবে, আর তার সাথে কিছু একটা যোগ, মানে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে, তো এটা পজিটিভ থাকবে, পজিটিভ হবে, কিন্তু আগে কি আছে, নেগেটিভ আছে, পজিটিভ নেগেটিভ নেগেটিভ, তো কোসেক 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রির মান কি, -2√3। আচ্ছা, এখন আসো কিছু সূত্র, এটা তো ছোটবেলা থেকে আমরা জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1। তো এই কয়েকটা সূত্র ইউজ করে কয়েকটা অঙ্ক করি। আচ্ছা, এখানে দেখো সাইন স্কোয়ার π/7। আচ্ছা, আমি যদি সাইন স্কোয়ার π/7-এর সাথে আরেকটা যদি আমি কজ স্কোয়ার π/7 নিয়ে আনি, তাহলে সাইন স্কোয়ার π/7 প্লাস কজ স্কোয়ার π/7 দুটা মিলে এক হয়ে যাবে। তো আমরা এটাই চেষ্টা করব যে যে দুটা জোড়া সাইন আর কজের এভাবে নিয়ে আসার। তাহলে আরেকটা জিনিস লক্ষ্য করো, কাকে আমরা চেঞ্জ করতে পারবো কাকে পারবো না। এখানে দেখো, এখানে আছে 7, 7-এর অর্ধেক একটা ফ্র্যাকশন চলে আসছে, তো এটাকে চেঞ্জ করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, কিন্তু 14-এর অর্ধেক 7 চলে আসছে, তো এটার বিজোড় গণিতিক নেওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। তার মানে এটা আর এটাকে আমরা চেঞ্জ করব, আর এটাকে আনচেঞ্জ রাখবো, বা এই 8π/7-কে ছোট করে নিয়ে আনবো। তাহলে দেখি, এটাই থাকবে সাইন স্কোয়ার π/7, এটাকে কি বললাম, আমরা চেঞ্জ করব। তো চেঞ্জ করলে কি করতে হয়, আমরা একটু আগে শিখলাম, 14 আছে, 14-এর অর্ধেকের বিজোড় গণিতক, তার মানে এটার অর্ধেক কি 7, 7-এর বিজোড় গণিতক 7-ই হবে, 7π - 2π, আর এখানে 14, এটাকে আনচেঞ্জ রাখবো, তার মানে হরেরই গুণিতক নিব, হরের গুণিতক 7-ই হবে, 7π + π/7, এটাকেও আমরা চেঞ্জ করব।
তো এটা ক্যালকুলেশন করলে কি হয়, এটা এটার সাথে ভাগ এটার সাথে ভাগ, তাহলে π/2 মাইনাস π/7, এটা কি হবে পাই প্লাস π/7, তারপরে এটা π/2 প্লাস π/7, π/2 এর সাথে বিজোড় সংখ্যা মানে 1 গুণ হয়ে আছে, তার মানে এটা চেঞ্জ হয়ে যাবে। আর এটা কোন কোয়াড্রেন্টে আছে, π/2 কিছু মাইনাস, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে। তো ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ, আবার এটা কি π/2 এর সাথে বিজোড় সংখ্যা গুণ হয়ে আছে, তার মানে এটা চেঞ্জ হয়ে যাবে। তো চেঞ্জ হয়ে কি হবে cos স্কয়ার π/7। এখানে পাই আছে, পাইকে আমরা এইভাবে লিখতে পারি π/2 × 2, তার মানে এখানে জোড় সংখ্যা গুণ হয়ে আছে, তো এটা আনচেঞ্জ থাকবে। এবং এটা থার্ড কোয়াড্রেন্টে আছে, মানে পায়ের সাথে কিছু একটা যোগ, থার্ড কোয়াড্রেন্ট। তো এখানে নেগেটিভ হবে, কিন্তু আমাদের এখানে কি আছে, স্কোয়ার আছে, তো স্কোয়ার থাকলে নেগেটিভটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। তার মানে এটা সাইন থাকলো, আর এখানে π/7 স্কোয়ার। তারপর এটা কি হবে, এটাও চেঞ্জ হয়ে যাবে। এটা কোন কোয়াড্রেন্টে আসছে, π/2 প্লাস সেকেন্ড কোয়াড্রেন্টে, ওটা তো পজিটিভই হয়। আর π/2 এর সাথে বিজোড় সংখ্যা গুণ হয়েছে, তার মানে এটা চেঞ্জ হয়ে যায়, কি হবে, cos স্কোয়ার হবে, cos স্কোয়ার π/7। তাহলে দেখো cos স্কোয়ার π/7 প্লাস সাইন স্কোয়ার π/7 প্লাস cos স্কোয়ার π/7 ইকুয়াল 1, সাইন স্কোয়ার π/7 প্লাস cos স্কোয়ার π/7 ইকুয়াল 1। তাহলে এটা অ্যান্সার কি হবে, 2। পরের ম্যাথ দেখি। আচ্ছা, পরের ম্যাথটা একইভাবে করতে হবে, যে কোনো একটা চেঞ্জ করে সাইন নিয়ে আসবো, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল 1। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, সেটা কি, এখানে আমরা এটার মান জানি অলরেডি, cos 45 এর মান কত, 1/√2, cos স্কোয়ার 45 হাফ। আচ্ছা, আরেকটা জিনিস লক্ষ্য করো, সেটা কি, পঁচিশ আর 65 যোগ করলে কিন্তু 90 হচ্ছে, তার মানে এটা আর এটাকে মানে এই কোণের অনুপাতে 90 - 25 এভাবে করে সাইনে কনভার্ট করা যাবে। আবার 35 আর 55 যোগ করলে 90 হয়ে যায়, একইভাবে 35 প্লাস 55 যোগ করলে 90 হয়ে যায়। তো এই 55কে আমরা 90 - 35 এই ফর্মেটে নিয়ে আসতে পারবো। তো 90-এর সাথে যেহেতু বিজোড় সংখ্যা গুণ হয়ে আছে, তার মানে এটা চেঞ্জ হয়ে যায়, সাইন 35 হবে, একইভাবে এটা সাইন 25 হবে। তো ওভাবে করে cos স্কোয়ার 25 সাইন স্কোয়ার 25 ইকুয়াল 1, cos স্কোয়ার 35 সাইন স্কোয়ার 35 ইকুয়াল 1, আর এটা তো হাফ। তাহলে করি অঙ্কটা। এটাই থাকবে, এটাও সেম, এটার ভ্যালু হাফ, cos স্কোয়ার এটা কি হবে 90 - 35, তারপরে এটা কি হবে cos স্কোয়ার 90 - 25। cos স্কোয়ার 25 ওটা কি হয়ে যাবে সাইন স্কোয়ার 25, তাহলে এখানে সাইন স্কোয়ার 25 লিখলাম। cos স্কোয়ার 35 এটা কি হবে সাইন স্কোয়ার 35,
আর এখানে হাফ আছে। এটা 1, এটা 1, তো 1 প্লাস 1 প্লাস হাফ, তাহলে এটা কি হবে 5/2। আরেকটা জিনিস দেখো, এখান থেকে একটা শর্টকাট আনা যায়। এখানে আছে পদ আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা, তো 5টা পদ, তাহলে আমরা এটা লিখতে পারি না, যদি প্রথম পদের কোণ এবং শেষ পদের কোণের যোগফল 90 ডিগ্রি হয় আর তার উপর যদি স্কোয়ার থাকে, তাহলে তাদের পুরোটার মান কি হবে, পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। পদ সংখ্যা নির্ণয় সূত্র কি, শেষ পদ মাইনাস আদি পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর। তো এটা শর্টকাট দিয়ে করার চেষ্টা করি। এখানে কয়টা পদ আছে, আচ্ছা পদ দেখার আগে দেখি এটা ওই শর্তটা মানে কিনা। 80 আর 90 যোগ করলে কত হয়, 80 আর 10 যোগ করলে হয় 90। আচ্ছা, প্রত্যেকটা দেখো 10 করে আগাচ্ছে, তার মানে 80-র আগে কি আছে 70, তো 70 আর 20 যোগ করলে কি হয় 90, তো শর্তটা মানছে। স্কোয়ার আছে, তো এখানে পদ আছে কয়টা, পদ সংখ্যা, এখানে আমরা কোণের হিসাব করব। শেষ পদের কোণ কি 80, আদি পদের কোণ 10, সাধারণ অন্তর কি 10 প্লাস 1, আচ্ছা সরি এখানে একটা মিস্টেক হয়েছে, এখানে প্লাস 1 হবে। তাহলে কি হবে এটা 80 70 7, তাহলে মোট পদ কয়টা 8টা, তাহলে এটা অ্যান্সার কি হবে, এইট বাই টু সমান 4। আচ্ছা, এখন আসে আর একটা টাইপ, ট্যান থিটা সমান 5/12 এবং কস থিটা সমান ঋণাত্মক হলে দেখা যায় এত। আচ্ছা, কি দেওয়া আছে, ট্যান থিটা সমান 5/12 এবং আরেকটা হিন্ট দেওয়া আছে কি কস থিটা সমান ঋণাত্মক। তো ট্যান থিটা কি আছে এখানে পজিটিভ আর কস থিটা নেগেটিভ, তাহলে কোন কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ কিন্তু বাকি গেলা যেমন কস নেগেটিভ, থার্ড কোয়াড্রেন্টে, তার মানে এই থিটাটা কোন কোয়াড্রেন্টে আছে, এটা আছে তৃতীয় চতুর্ভাগে। তো তৃতীয় চতুর্ভাগে ট্যান বাদে বাকি সবগুলো নেগেটিভ। তো আমাদের এই মানটা নির্ণয় করার জন্য কি কি লাগছে, সাইন লাগছে, ট্যান লাগছে, কস লাগছে আর কোসেক লাগছে। তাহলে এখান থেকে আমি ত্রিভুজের মাধ্যমে ওগুলো বের করতে পারি। তো একটা যদি ত্রিভুজ আঁকি আমরা, এটাকে ধরে নিলাম থিটা, তাহলে ট্যান থিটা সমান কি লম্ব ভাগ ভূমি, তো লম্ব কি হবে 5 আর ভূমি হবে 12, তাহলে অতিভুজ কি হবে √12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার সমান 13। তাহলে সাইন থিটা কি হবে, সাইন থিটা সমান কি
লম্বভাগ অতিভুজ 5/13, কিন্তু এখানে সাইন থিটা কী হবে? নেগেটিভ, কারণ কি থিটা তৃতীয় চতুর্ভাগে আছে, নেগেটিভ। কস থিটা কী হবে? 12/13। তাহলে সেক থিটা কী হবে? 13/12। তাহলে এখন দেখি লেফট হ্যান্ড সাইড এটার কি আছে, সাইন থিটা প্লাস কস মাইনাস থিটা সমান কস থিটা, কস থিটা, সেক মাইনাস থিটা সমান সেক থিটা, সেক, আর এখানে টেন থিটা। সাইন থিটার মান কি? -5/13, -5/13 প্লাস 12/13 ডিভাইডেড বাই, আচ্ছা এটা প্লাস না, এটা মাইনাস হবে, -12/13 ডিভাইডেড বাই 13/12 প্লাস 5/12। তাহলে এটা ক্যালকুলেশন করে এটা চলে আসবে। তো এখানে 13 লসাগু, তাহলে 13 যদি হয় এটা কি হবে? -5 -12/13, এটা উপরে যে গুণ হয়ে যাবে, এটা কি হবে? 13 + 5। তাহলে এটা করলে কি হয়? ওয়েট, এটা তো নেগেটিভ হবে। এটা যদি নেগেটিভ হয়, এটাও নেগেটিভ এর পাশে, ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেশন করলে এটাই চলে আসবে 51/26। ঠিক আছে, তাহলে নেক্সট ম্যাথ, এটা আর একটা টাইপ, এটার মান বের করতে হবে। আচ্ছা, আমরা জানি কি ট্যানের বিপরীত অনুপাত কট, তাইলে ট্যান থিটা গুণ 1/tan থিটা সমান কি লেখা যায়? 1। তো 1/tan থিটা সমান কি? কট, তাহলে কট থিটা ইন্টু ট্যান থিটা 1 লেখা যায়। তো এটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। এটা সেম রাখবো, বাকিগুলোকে কট আকারে নিয়ে আসবো। এটা সেম রাখবো আর এটাও সেম রাখবো, বাকি এই দুটাকে কট আকারে নিয়ে আসবো। তাহলে এটা এটা কাটাকাটি হয়ে কি থাকবে? 1 থাকবে। আর এটার মান তো আমরা জানি, এটার মান কি? 5/20। তার মানে এটাকে কি লেখা যায়? π/4। tan π/4 মানে tan 45, tan 45 এর মান কত? 1। তাহলে করি, tan π/20 3π/20, এটা tan π/4 tan, এটাকে চেঞ্জ করব। চেঞ্জ করলে কি বলেছি? অর্ধেকের বিজোড় গণিতক, অর্ধেক কত? 10, 10 এর বিজোড় গণিতক 10, 10 নিলাম, 10π - π/20। এটাও চেঞ্জ করব, যেহেতু 10π, আচ্ছা এখানে পাই হবে না, এখানে 3π হবে, 10π - 3π, এখানে π/20। ওকে,
এটার মান কি 1, এটা কি হবে পাই বাই 20। তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে, এটাও চেঞ্জ হয়ে যাবে, যেহেতু পাই বাই 2 এর সাথে বিজোড় সংখ্যা গুণ হয়ে আছে। তো এটা চেঞ্জ হয়ে কি হবে কট, এটাও চেঞ্জ হয়ে কট হবে। তাহলে ওই কটটাকে এটার সাথে লিখলাম। তাহলে এটা কাটবে, এটা কাটবে, তাহলে কি থাকে 1 থাকে। এবার আসবে কিছু সূত্র। ত্রিকোণমিতিতে সূত্র জানা থাকলে প্রায় অর্ধেক ম্যাথই হয়ে যায়। তো আমাদের সূত্র খুবই গুরুত্বপূর্ণ মুখস্থ করা। তো এই কয়েকটা সূত্র আশা করি সবার জানা আছে, একবার রিভিউ করে দিচ্ছি। সাইন এ প্লাস বি সমান কি সাইন এ কস বি কস এ সাইন বি। সাইন এ মাইনাস বি সমান সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এখানে মাইনাস, এখানে মাইনাস। আমি সবসময় মনে রাখতাম কজ হচ্ছে ঘাত টেরা, কারণ কি কজ সাধারণ নিয়ম মানে না। তো এখানে যেহেতু প্লাস আছে, এখানেও প্লাস হয়েছে, কিন্তু এখানে দেখো কজে এখানে প্লাস আছে, এখানে মাইনাস হয়েছে। তার উপর আবার এখানে দুটা ইন্টারচেঞ্জ হয়ে গুণ হয়েছে, কিন্তু এখানে দেখো দুটা একসাথেই আছে। কজ এ প্লাস বি সমান কি কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। কজ এ মাইনাস বি সমান কি কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তারপর টেন এ প্লাস বি সমান কি টেন এ প্লাস টেন বি ডিভাইডেড বাই 1 মাইনাস টেন এ টেন বি। তো এই কয়টা সূত্র মুখস্থ করব। এই দুইটা মুখস্থ না করলেও চলবে, কারণ কি টেন জানা থাকলে 1/10 মাধ্যমে এই দুটাই ব্যবহার বের হয়ে যায়। তারপর 5 নম্বর সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি সমান কি সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি সমান কজ স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। এই দুটো এটা অত কাজে লাগে না, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। সাইন 2 এ সমান 2 সাইন এ কজ এ। cos 2 এ সমান কি cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, অথবা 2 cos স্কোয়ার এ মাইনাস 1, অথবা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। 1 প্লাস cos 2 এ সমান 2 cos স্কোয়ার এ, 1 মাইনাস cos 2 এ সমান 2 সাইন স্কোয়ার এ। তারপরে আসো এটাও অনেক ইম্পর্টেন্ট। এই দুটা মূলত এই 3 আর 4 প্রায় সেম। দেখো এখানে সাইনের সাথে একটা কোণ, সাইনের সাথে একটা কোণ যোগ হয়ে আছে, এখানেও দেখো সাইনের সাথে একটা কোণ, এটার সাথে একটা কোণ যোগ হয়ে আছে। তার মানে একটা মনে রাখলে আর একটা মনে রাখা যাবে। তো এইগুলো মুখস্থ করে নেব, মুখস্থ না থাকলে। তারপরে এখানে কয়েকটা সূত্র আছে আর এখানে আছে। আবার টেনের এই সূত্রটা জানা থাকলেই হবে, এটা না জানলেও চলবে, কারণ কেউ 1/10 করে এটা বের করে যাবে। আচ্ছা, এই সূত্রটা মনে রাখার জন্য একটা সহজ উপায় কি, সাইনের ক্ষেত্রে মনে রাখবো 34 এবং কজের ক্ষেত্রে মনে রাখবো 43। যার সাথে 3 আছে তার সাথে কিউব হবে না, তারপর যার সাথে 3 আছে তার সাথে কিউব হচ্ছে না, আর যার সাথে 4 আছে তার সাথে কিউব হবে। এটাই। তো চলো কিছু অঙ্ক করি। cos 75। তো এই 75কে আমরা নিজেদের জানা মান কোনগুলো আমাদের 0, 30, 45, 60 আর 90, এই কয়টার মান তো আমরা জানি। তো এই 75কে ওই কয়টা মানে কনভার্ট করতে হবে। তো কিভাবে কনভার্ট করা যায়, 75কে লেখা যায় cos 75কে লেখা যায় 45 প্লাস 30। তাহলে আমরা 45 এর মান জানি, 30 এর মান জানি। তো
এটা কি সূত্র? cos a প্লাস বি। cos a প্লাস বি এর সূত্র আমরা কি জানি? cos a cos b প্লাস আছে, তাহলে এখানে মাইনাস হবে sin a sin b। তাহলে এটা কি 1/√2 গুণ √3/2, এটা 1/2 আর এটা হচ্ছে হাফ। তাহলে এটা কি হবে? √3 - 1। আচ্ছা, তারপরে এটাকে আরেকটা ভাবে করা যায়। এটাকে সাইন এ সাইন সি আর সাইন ডি যদি ধরি, তাহলে এই যে এই সূত্রটা চলে আসবে আমাদের, সাইন সি প্লাস সাইন ডি সমান কি? 2 সাইন সি প্লাস ডি ইন্টু কস সি মাইনাস ডি। আচ্ছা, এখানে একটা ব্যতিক্রম সূত্র আছে, এই যে এটা, আর এখানে হচ্ছে এটা। সব জায়গায় দেখো সাইন মানে প্লাসটা আগে আছে, কিন্তু এখানে মাইনাসটা আগে, তার সাথে মাইনাস কিছু বিয়োগ আছে। আবার এখানে দেখো সবগুলো সি মাইনাস ডি আছে, কিন্তু এখানে যাই কি হলো ডি মাইনাস সি। তাহলে এটাকে সাইন সি প্লাস সাইন ডি এই সূত্র নিয়ে আসতে হবে, মানে এই সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে কি হবে? যেহেতু প্লাস আছে সাইন আগে হবে, 75 প্লাস 15 ডিভাইডেড বাই 2 cos 75 minus 50 divided by 2, মাইনাস হচ্ছে cos আগে হবে, cos 75 plus 15 divided by 2 sin 75 minus 15 divided by 2। তো 75 আর 15 কত হয়? 90। 90 সাথে 2 ভাগ দিলে 45। আচ্ছা, এই 2 কাটা যাবে, তো এটা কত হয়? 45। আর এটা কত হয়? 75 থেকে 15 বাদ, তার মানে 60। 60 ভাগ 2 30। তাহলে এটা কত হবে? সাইন 45 cos 30, cos 45 sin 30। তাহলে এটা কত হয়? tan 45 cot 30। এটা মান 1 আর এটা মান √3, তাহলে পুরোটা মান কি হবে? √3। কি আছে? cos 25 মাইনাস সাইন 25 ডিভাইডেড বাই cos 25 প্লাস সাইন 25 সমান tan 20 প্রমাণ করো। তো আমরা দুটি অনুপাতে প্লাস মাইনাসের সূত্রে কি দেখেছিলাম? এটা আর এটা সেম ছিল, কিন্তু এখানে তো ভিন্ন। যেমন দেখো সাইন 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 কস 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 দুটাই সেম অনুপাত, কিন্তু এখানে দুটা যেহেতু ভিন্ন আছে, তার মানে কি যে কোনো একটাকে চেঞ্জ করতে হবে। হয় কসকে চেঞ্জ করে সাইনে আনবো, বা সাইনকে চেঞ্জ করে কজে আনবো। তো আমরা কসকে চেঞ্জ করি। তো কসকে যদি চেঞ্জ করতে হয়, আমি কি বলেছি, চেঞ্জ করার জন্য কি 90-এর বিজোড় গণিতক লাগবে। তার মানে এটাকে এখানে 90 নিয়ে আসতে হবে। তো 90 মাইনাস 75 ইকুয়াল কি হয়? 25 হয়। তো কসকে 90 মাইনাস 75 আকারে নিয়ে যাব। লেফট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইড কি হবে? এটা তাহলে cos 90 মাইনাস 75 মাইনাস সাইন 25। 75 না সরি 65। ক্যালকুলেটর দেখি। হ্যাঁ 65 মাইনাস সাইন 25 ডিভাইডেড বাই, এটাও চেঞ্জ করব, cos 90 মাইনাস 65 প্লাস সাইন 25।
তাহলে এটা কি হবে সাইন 65 মাইনাস সাইন 25, এটা সাইন 65 প্লাস সাইন 25, সাইন সি প্লাস মাইনাস সাইন ডি, তাহলে মাইনাস আছে তাহলে কজ আগে হবে 2 cos 65 plus 25 divided by 2 sin 65 minus 25 divided by 2, এখানে sin আগে হবে 2 sin 65 plus 25 divided by 2, যেহেতু প্লাস আছে sin আগে হবে cos 65 minus 25 divided by 2, এটা 90 হয়, 90 এর সাথে 2 ভাগ তাহলে 45, আর এটা 40 হয় তাহলে এটা 20 হবে, আর 2 2 কাটা, যেহেতু এখানে cos আছে এখানে sin আছে, cos 45 ডিভাইডেড বাই sin 45, তাহলে কি হবে এটা cot 45, আর এটা কি হবে tan 20, cot 45 এর মান 1, তাহলে এটা কি হবে tan 20 সমান RHS, প্রমাণিত। এটাও আমরা কি জানি দুটো সেম হতে হবে সূত্র ফেলার জন্য, কিন্তু এখানে ডিফারেন্ট আছে, যে কোনো একটাকে চেঞ্জ করব। তো এবার আমরা সাইনকে চেঞ্জ করি, সাইনকে যদি চেঞ্জ করি কি হবে, এটাকে কি লিখা যায় 90 মাইনাস 25 প্লাস কজ 65, তাহলে এটা কি হবে চেঞ্জ হয়ে cos 25 প্লাস cos 65, cos থাকলে দুটাই cos হয়, cos থাকলে কি দুটাই cos হচ্ছে, আর যদি মাইনাস থাকতো দুটাই সাইন হতো, যেহেতু এখানে প্লাস আছে দুটাই কি হবে cos হবে। তো 2 cos 65 প্লাস 25 ডিভাইডেড বাই 2, আচ্ছা এখানে উল্টা হয়েছে, আচ্ছা সমস্যা নাই, যেহেতু এটা প্লাস মাইনাস আছে প্লাস আছে, তো এটাকে আগে লেখা যায় এটাকে পরে লেখা যায়। তো 65 প্লাস 25 ডিভাইডেড বাই 2 cos 65 মাইনাস 25 ডিভাইডেড বাই 2, তো এটা কত হয় 2 cos 45, আর এটা cos 20, যেহেতু এটা 40 আর ভাগ 2 20, এটা কি 1/√2 cos 20, 2 ডিভাইডেড বাই √2, এটাকে √2 লেখা যায়, আর এখানে cos 20, তো এটা হচ্ছে অ্যান্সার। পরের ম্যাথ দেখি, প্রমাণ করো বা tan 54 ইকুয়াল tan 36 প্লাস 2 tan 18 প্রমাণ করতে হবে। তো একটা জিনিস লক্ষ্য করো, এই 54কে ভাঙিয়ে 36 প্লাস 18 এটা লেখা যায়, তো আমরা দেখি 54কে ভেঙে 54কে আমরা 36 প্লাস 18 লিখতে পারি। এখন উভয় পাশে যদি আমি tan নিই, তাহলে এটা tan 54 হয়ে থাকে,
এখানে হচ্ছে tan a প্লাস বি এর সূত্র হচ্ছে tan a প্লাস বি সমান কি tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। আর গুণন করে দিই, আর গুণন করলে কি হয়, এটা এটার সাথে গুণ হবে, তো এটা ওটার সাথে গুণ হলে কি হবে tan 54 মাইনাস tan 54 ইন্টু tan 36 ইন্টু tan 18 ইকুয়াল tan 36 প্লাস tan 18। আচ্ছা, রাইট হ্যান্ড সাইডে এটা চলে আসছে, তো এরকম কিছু একটা হবে, তাহলে এটা যদি ওপারে যায় তাহলে ওটা হয়ে যাবে 2 tan 18 হয়ে যাবে। তার মানে এখানে আমরা এটাকে রাখবো, এটাকে যদি আমি কট নিয়ে আসতে পারি তাহলে এটা এটা কাটাকাটি হয়ে যাবে বা 1 হয়ে যাবে, তাহলে এটা tan 18 থাকে, tan 18 উপরে গেলে প্লাস হয়ে যাবে 2 tan 18 চলে আসবে, আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটা চলে আসবে। তাহলে দেখি আমরা এটাকে চেঞ্জ করব, tan 54 কে কি লেখা যায় 90 মাইনাস 36, 90 মাইনাস 36 54 হয়, তাহলে মানের কোনো পরিবর্তন হচ্ছে না। আর এখানে tan 18 ইকুয়াল tan 36 প্লাস tan 18। tan 54 মাইনাস এটাকে কি cot 36 ইন্টু tan 36 আর এখানে tan 18। এটা এটা কাটাকাটি 1 থেকে যায়, তাহলে এটা কি tan 18, ওটা উপরে গেলে প্লাস হয়ে যাবে, প্লাস tan 18 tan 18 2 tan 18, তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রমাণটা চলে আসছে। তাহলে এটা কি প্রুফড। এখন আসে পরের অঙ্ক, যদি a প্লাস বি ইকুয়াল π/4 হয় তবে দেখাও যে এত। তো এখানে একটা কিছু একটা হিন্ট দিয়েছে, তো এখান থেকে আমার প্রমাণ করতে হবে কত। তাহলে দেখি এটা তুলি, tan, আচ্ছা tan না, a প্লাস বি সমান কি π/4, তো উভয় সাইডে tan নিব, tan a প্লাস বি ইকুয়াল tan π/4, tan π/4 সমান 1, আর এখানে tan এর একটা সূত্র পড়বে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b ইকুয়াল 1। আর গুণন করে দেব, tan a প্লাস tan b ইকুয়াল কি হবে 1 মাইনাস tan a tan b। tan a tan b কে এপারে নিয়ে আসবো, কারণটা কি সব tan গুলো এক সাইডে আছে, তো tan a প্লাস tan b প্লাস tan a tan b ইকুয়াল 1। এখানে রাইট হ্যান্ড সাইডে 2 আছে, তার মানে এখানে 2 আনার জন্য 1 যোগ করা লাগবে, তো উভয় পাশে যদি আমি 1 যোগ করে নিই, এখানে 1 যোগ করলাম, আচ্ছা পরের লাইনে করি 1 যোগ, প্লাস 1, এখানে 1 প্লাস 1 তাহলে 2 হচ্ছে। তাহলে এখানে দেখো কমন যাচ্ছে,
এখানে টেনে কমন যাচ্ছে, এখানে টেনে কমন যাচ্ছে, তাহলে এ টেনে টেনে যদি কমন নিই তাহলে কি হবে, টেনে আমি কমন নিলাম, তাহলে এখানে 1 + tan b থাকছে, আর এখানে থাকছে কি 1 + tan b, 1 + tan b ইকুয়াল টু, তাহলে এখানে 1 + tan b, এখানে 1 + tan b, তো এটাকে কি লেখা যাবে, 1 + tan b ইন্টু 1 + tan a, 1 + tan a ইকুয়াল কি 2। তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রমাণটা চলে আসলো। তারপরে কি বলেছে, প্রমাণ করো এটা ইকুয়াল এত। আচ্ছা, এটাও একইভাবে হবে। দেখো 33 আর 12 যোগ করলে কত হয়, 45। তাহলে এখানে যদি আমি 33 + 12 ইকুয়াল 45 নিলাম, উভয় পাশে tan নিয়ে নেবো, তো এখানে tan a + b এর সূত্র হয়েছে, এটা ইকুয়াল 1। আর গুণন করে দেবো, এটাকে যদি এরপরে নিয়ে আসে তাহলে আমাদের সেই প্রমাণটা চলে আসলো। এটা প্রমাণিত হয়ে গেল। এখন আসে অন্য ধরনের অঙ্ক। কি বলেছে, a + b + c সমান পাই যদি হয় এবং cos a সমান যদি cos b + cos c হয়, প্রমাণ করো tan a ইকুয়াল tan b + tan c। আচ্ছা, তাহলে এটা কি করা যায়, লেফট হ্যান্ড সাইড দেখি, 1 নম্বরের tan a, tan a কে কি লেখা যাবে, পাই মাইনাস বি, এ কে লেখা যাবে কি পাই মাইনাস বি প্লাস সি। তাহলে এখানে লিখে দিই tan পাই মাইনাস বি প্লাস সি, এটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে tan নেগেটিভ, তাহলে নেগেটিভ tan কি হবে বি প্লাস সি। তো এখানে সূত্রটা অ্যাপ্লাই করে দিই, মাইনাস মাইনাস থাকছে tan বি প্লাস tan সি 1 মাইনাস tan বি tan সি। আচ্ছা, আমরা মান বসাতে পারবো কজে, তার মানে এটাকে আমি কজে নিয়ে যাই, তো এটাকে যদি সাইন কজে নিয়ে যাই, এখানে কি হবে সাইন বি প্লাস কজ বি, তারপরে সাইন সি ডিভাইডেড বাই কজ সি, 1 মাইনাস সাইন বি
cos b into sin c cos c। তো এখান থেকে এখানে আসি, তাহলে কি হবে, উপরে লসাগুটা কি, cos b what the hell, ওকে। তাহলে এখন আসো নেক্সট অঙ্কে। লেফট হ্যান্ড সাইড কি হবে, এটা tan a, tan a কে এখানে আমরা tan a না রেখে tan আর sin আর cos এ নিয়ে যাব, কারণ কি cos a cos b কে আমরা এটার মানটা বসাতে পারবো। তাহলে এটা কি হবে, sin a বাই cos a, cos a সমান কি cos b ইন্টু cos c, আর sin a কে কি লেখা যাবে, a কে আমরা লিখতে পারবো পাই মাইনাস বি প্লাস সি এখান থেকে। তাহলে পাই মাইনাস বি প্লাস সি, আর cos a কে কি লিখতে পারবো, cos b cos c। তাহলে এখানে কি লেখা যাবে, sin b প্লাস c cos b cos c। sin b প্লাস c সমান কি, sin b cos c প্লাস cos b sin c ডিভাইডেড বাই cos b cos c। এটা একবার এটার সাথে ভাগ, এটার সাথে ভাগ, এটার সাথে ভাগ গেলে কি হবে, cos cos কেটে যাবে, তাহলে sin b থাকে কি এখানে, তাহলে sin b বাই cos b, আর এখানে থাকে কি cos b কাটা sin c বাই cos c। তাহলে এটা কি হবে, tan b প্লাস tan c রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এখন আসি নেক্সট। নেক্সট কি tan b tan c ইকুয়াল 2। তো আমরা এখান থেকে আসি, তো এটা লিখি, 2 নম্বরটা করছি। তো cos a ইকুয়াল cos b cos c। cos a কে কি লেখা যায়, পাই মাইনাস b প্লাস c। তো cos পাই মাইনাস b প্লাস c ইকুয়াল cos b cos c। তাহলে cos পাই মাইনাস b প্লাস c এটা কি সেকেন্ড কোয়াড্রেন্টে এটা কি নেগেটিভ, তার মানে এটা কি হবে নেগেটিভ cos b প্লাস c ইকুয়াল cos b cos c। cos b প্লাস c এর সূত্র cos b cos c মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এখানে, প্লাস sin b sin c ইকুয়াল cos b cos c।
আচ্ছা, এখন উভয় পক্ষকে cos b cos c দিয়ে যদি ভাগ করি, তাহলে এখানে কি cos b cos c থাকছে নিচে, তাহলে cos b sin b cos b tan b হয়ে যাচ্ছে, sin c cos c tan c হয়ে যাচ্ছে, এটা পেয়ে যাচ্ছি। আবার এখানে 1 হবে, এখানে 1 হবে, এই 1টা উপরে যে কি হবে 2 হয়ে যাবে। তাহলে দেখি উভয় পাশে cos b এটা দিয়ে ভাগ দিব, তাহলে কি হয়, এটা এটা দিয়ে এটাকে ভাগ দিলে 1 হয়, এটাকে এটা দিয়ে ভাগ দিলে sin b এটাও কি হয় 1 হয়। তাই এটাকে কি লেখা যায়, tan b tan c a 1টা উপরে যে 2। তো আমার প্রমাণিত হয়ে গেল। এখন আসো নেক্সট অঙ্ক। কি বলে, cos আলফা cos বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা ইকুয়াল 1 হলে প্রমাণ করো 1 প্লাস কট আলফা ট্যান বিটা ইকুয়াল 0। আচ্ছা, এখানে যদি আমরা এটাকে যদি আমরা -1 প্রমাণ করতে পারি, তাহলে 1 -1 0 হয়ে যাবে। তো এটাকে কোনোভাবে যদি -1 আনতে পারি, তাহলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। আচ্ছা, -1 কী করে আনা যায়, এখানে আলফা অথবা বিটা যে কোনো একটা কোণকে যদি মাইনাস মানে সেম করে আনতে পারি, যেমন এখানে আলফাকে যদি আমি মাইনাস বিটা আনতে পারি, তাহলে কি হবে কট মাইনাস বিটা, তাহলে এটা মাইনাস কট বিটা হবে, কট বিটা ইন্টু ট্যান বিটা 1। তো এখানে -1 চলে আসলো, 1 - 1 0, প্রমাণিত আমার হয়ে যাবে। তো এটাকে সেম করার জন্য আমার এখানে উদ্দীপক দিয়ে দিয়েছে কি, cos আলফা cos বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা ইকুয়াল 1। তো এখান থেকে এই লাইন থেকে আমরা কি লিখতে পারি, এটা একটা সূত্রের মতন দেখাচ্ছে কি, cos a cos b মাইনাস সাইন a সাইন b ইকুয়াল 1। তাহলে এটা কি cos a প্লাস b এর সূত্র, তাহলে এটাকে কি লেখা যাবে, cos আলফা প্লাস বিটা ইকুয়াল 1। cos কিসের মান 1 হয়, cos 0 মান 1, তার মানে এটাকে আমরা কি লিখতে পারি, cos আলফা প্লাস বিটা ইকুয়াল cos 0। তাহলে আলফা প্লাস বিটা কি হবে 0। তাহলে এখানে আলফাকে কি লেখা যাবে মাইনাস বিটা। তো এটাই যদি আমি এখানে বসাই দিই, লেফট হ্যান্ড সাইড 1 প্লাস কট আলফা ট্যান বিটা, এটাকে আমি আলফার জায়গায় মাইনাস বিটা বসাবো, কট মাইনাস বিটা ট্যান বিটা। তাহলে এটা কি হবে, সেখানে প্লাস হবে, এটা মাইনাস কট বিটা হবে, তাহলে মাইনাস কট বিটা, মাইনাস আর প্লাসে মাইনাস মাইনাস লিখলাম, তাহলে এখানে থাকে কি কট বিটা ট্যান বিটা। তো এটা কি 1 হবে, তাহলে 1 - 1 ইকুয়াল 0 ইকুয়াল RHS। তাহলে এটাও আমার প্রমাণিত হয়ে গেল। আতাউর, কেবল তো কিছু হলো, 3 ভাগের 1 ভাগ হলো, মানে কয়টা স্লাইড হলো 23টা।